দেখি আজকে শিমু কি রান্না করতেছে, যে আজকে কারেন্ট নাই। কি রান্না করতেছো তুমি? কিসে দিছো এগুলা? রাইস কুকারে গোস্ত রান্না করবো। গ্যাস নাই, কি করবো? গ্যাস আসবে বিকালে। দেখতেই পাচ্ছেন যে আজকে হচ্ছে কি অবস্থা, যে রাইস কুকারে রান্না করতে হচ্ছে, কারণ আজকে গ্যাস নাই, সকাল থেকে গ্যাস নাই। তো এই জন্যে রাইস কুকারে রান্না করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ, শিমু কি রান্না করবে আজকে, দেখি কি রান্না করবে। এখানে কি দিছো? এখানে পেঁয়াজ দিছি আর রসুন দিছি, আগে ভাজে নিব। গোস্ত রান্না করবো। গোস্ত রান্না করবে? কিসের গোস্ত? মুরগি? মুরগি নাকি? ও গোস্ত, এই যে গোস্ত রান্না হবে। দেখতে পাচ্ছেন যে আজকে রাইস কুকারে রান্না হবে। তো কেউ রাইস কুকারে কে কে রান্না করে খাইছেন একটু জানাবেন আমাদের। আজকে আমরা রাইস কুকারেই রান্না করবো, দেখা যাক রান্নাটা কেমন হয় নাকি। হ্যাঁ, তো কিছু বলো, তুমি কিছু বলতেছো না। দেখতেই পাচ্ছেন যে আজকে রাইস কুকারে রান্না হচ্ছে। কিছু বলতে চাচ্ছে না। এখানে রাইস কুকারে ভাত রান্না হচ্ছে না? রাইস কুকারে যে ভাত রান্না হয়েছে আর যে আলু সিদ্ধ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে ভাতের উপরে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, এই যে ভাত হয়েছে। তারপরে এই যে আলু এভাবে দিয়ে রাখছিলাম, এভাবে দেওয়ার জন্য আলু সিদ্ধ হয়েছে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে না? খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এখন হচ্ছে তরকারি রান্না করতেছি। কি করবো, গ্যাস নাই, খাইতে তো হবে। তো যাদের গ্যাস থাকবে না, আসলে ঢাকা শহরে সবাই এই অবস্থা একটা, যে গ্যাস থাকে না, এই জন্যে রাইস কুকারে রান্না হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, তো কিছু করার নাই। আজকে গ্যাস কখন আসবে রে? আজকে কখন গ্যাস আসে বলা যায় না, বিকেলে আসবে। আচ্ছা, তুমি কি এর আগে কখনো রান্না করছো রাইস কুকারে? না, এর আগে রান্না করিনি, এই প্রথম দেখতেছি কেমন হয় রাইস কুকারে রান্না করে খাওয়া। আচ্ছা, তাহলে দেখতে থাকুন যে রাইস কুকারে আজকে রান্না হচ্ছে। তো কীভাবে রান্না করছে যে দেখতে পাচ্ছেন। আজকে ফার্স্ট রাইস কুকারে রান্না। আজকেই প্রথম? হ্যাঁ, আজকেই প্রথম রান্না হচ্ছে রাইস কুকারে। আসলে রাইস কুকারে রান্না করা হয় না আমাদের, গ্যাস নাই, সেই জন্যে গ্যাসের বিকল্প আর কি রাইস কুকারে রান্না করা। দেখতেই থাকবে। রাইস কুকারে রান্না খাবারগুলো অনেক মজা হয় গো। তুমি খাইছো? সবচেয়ে মজা হয় চুলাতে। হ্যাঁ, লাকড়ি দিয়ে, যেটা খড়ি দিয়ে রান্না করা হয়, মাটির চুলাতে রান্না করলে আরো বেশি এটা তো মজা হয়। এখন রাইস কুকারে নাকি রান্না অনেক মজা এগুলোতে লাগে, তো সবাই খাইলে খায়। অবস্থা খারাপ। আমরা তো রাইস কুকারে রান্না করে খাই না। তবে রাইস কুকারে যারা রান্না করবেন তাদের একটা সতর্কতা, একটা সাবধানতা আর কি বলে দিই। সেটা হচ্ছে যে যারা রাইস কুকারে রান্না করবেন তাদের হাতে যেন একটু সাবধানে রাখবেন। এটা হচ্ছে কাঠের লাকড়িয়া, এটা আপনারা হচ্ছে স্টিলের হাতা চামচ এগুলো ব্যবহার করবেন না। স্টিলের জিনিস ব্যবহার করলে কারেন্ট ধরতে পারে, কারেন্টে শর্ট করতে পারে। এটা হচ্ছে সাবধানতার জন্য একটা সতর্কমূলক বলা হলো আপনাদেরকে। তো যারা রাইস কুকারে রান্না করবেন অবশ্যই সাবধানে কাজ করবেন, তাই না? আর কাঠের লাকড়ি দিয়ে ব্যবহার করবেন, ব্যবহার করতে হবে। কাঠের লাকড়ি ছাড়া রান্না করা যাবে না রাইস কুকারে, তাই না? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঠের লাকড়ি, কাঠের হাতা। হ্যাঁ, লাকড়ি হাতা কইলি একই না? হ্যাঁ। এই যে আদা বাটা দিলাম, আদা বাটা দেওয়া হলো। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে রসুন, পেঁয়াজ, তাই না? সবকিছু লাগছে, তাই না?
কাঁচা ভাবটা চলে যাবে আদাটা দিয়ে ভেজে নিলে পরিমাণ মতো। লবণ দেওয়া হচ্ছে, আর এই যে হলুদের গুঁড়া। হ্যাঁ, হ্যাঁ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা হলো গরুর মাংসের মশলার গুঁড়া। মুরগিরটা নাই, এজন্য গরুর মাংসেরটাই দিলাম। এটা হলো জিরা গুঁড়া, জিরা, পরিমাণ মতো একটু পানি দিই। এরপরে ওইগুলো কি? এগুলা আদা আদা বাটা হচ্ছে একটু আদা লবণ বাটা দিয়ে দেখতে পাচ্ছেন। ধুয়ে দিচ্ছি, ভালো থাকে। আজকে রাইস কুকারে রান্না হচ্ছে আমাদের। আসলে গ্যাস না থাকার কারণে রাইস কুকারে রান্না বান্না কিছু কারণে খাওয়া দাওয়া তো করতে হবে, খাইতে তো হবে। তো সেই জন্য আজকে রাইস কুকারে রান্না বান্না হচ্ছে। তো যারা রাইস কুকারে রান্না বান্না করবেন তারা অবশ্যই সাবধানের সহিত করবেন। হ্যাঁ, দেখুন মশলাটা অনেকটাই তেল ছেড়ে আসছে। এবার মশলাটা একটু সময় কষা লাগবে, নিলে তাই না? একটু সময় লাগবে। হ্যাঁ, মাংসটা রান্না করে ভালো লাগবে। মশলাটা কষা এই যে দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটাই হয়ে আসছে এখন। মশলাটা হয়ে গেছে না? হ্যাঁ, এখন গোস্ত দিয়ে হ্যাঁ, দেবো। মাংস দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে মাংস দিচ্ছে। যাই হোক, আপনারা সাবধানের সহিত হচ্ছে রান্না বান্না করবেন, তাহলে অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন যে মাংস দেওয়া হয়ে গেছে, মাংস দেওয়া হয়ে গেছে। আর আস্তে আস্তে এটা নাড়তে হবে, তাই না? হ্যাঁ, মাংস মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। মশলার সাথে কষানোর দিয়ে পরে তারপরে হ্যাঁ, এখন মাংসটা কষানো হবে। দেখতে পাচ্ছেন যে আজকে রাইস কুকারে, এই যে দেখতে পাচ্ছেন রাইস কুকার রান্না হচ্ছে। গ্যাস না থাকার কারণে আজকে এই অবস্থা। ঢাকনা যাই দিয়ে হোক, ঢেকে ঢাকা শহরে দিলাম। যারা আছেন তারা অবশ্যই বুঝেন যে গ্যাস না থাকলে কি একটা দশা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এই অবস্থায় গ্যাস নাই, সেজন্য আজকে রাইস কুকারে রান্না বান্না হচ্ছে। তো আলু ভর্তাটা দেখতেই গরম থাকেন, শেষ গরমই। পর্যন্ত দেখাবো যে মাংস রান্নাটা কেমন হয়। তো সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।